আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আমরা ন্যান গেটের সম্পর্কে আলোচনা করছি এবং ভিডিওগুলো সবগুলো প্লেলিস্টে আছে। যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। আজকে আমরা নর গেটের সম্পর্কে আলোচনা করব। এটা হলো ভিডিও নাম্বার 9। তো শুরু করা যাক। নর গেটের দুইটা সত্য একটু মনে রাখতে হইব যে যৌগ আকারে থাকবে। আমরা দেখছিলাম ন্যান্টের যেটা ছিল আমাদের ন্যান্ড গুণ আকারে আসলো আর কি হোল বার আকার ছিল, আর সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার ছিল। ঠিক অনুরূপ এটা, যেহেতু এটা নর গেট, সত্য হলো যে যৌগ আকারে থাকবে এবং হোল বার আকারে থাকবে। 3 নাম্বার যে কথাটা, সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার হইব। কেন হইব একই সিগন্যাল দুইবার? কারণ নর গেটে ইনপুট হয় দুইটা, আউটপুট হয় একটা। তো সেক্ষেত্রে যদি দুইটা হয় তাহলে যদি এই বার হয় তাহলে একটা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা নর গেট আকারে প্রকাশ করতেছি, তাহলে সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল আমরা এই জন্যই দুইবার দিব, যেন দুইটা ইনপুট হয়। আশা করি একটু বুঝতে পারছি। তাহলে আবার একটু বলি যে নরে যে সত্য, 3টা সত্য মনে রাখতে হইব যে যোগ আকার থাকবে, হোলবার আকার থাকবে, সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। এখন আমরা একটু মনে রাখার জন্য একটা টেকনিক শিখবো যে নামে জমরে টানে। যেরকম নর গেটে যদি খেয়াল করি অর আছে, তার মানে যোগ আকারে থাকবো। আবার এখানে অ্যান দ্বারা আমরা বলবো নট মানে হোল বার আকারে থাকবে। আর আমরা বলছিলাম যে সিঙ্গেল থাকলে অপিম করে দুইটা, অর্থাৎ মনে রাখবো সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। এই ক্ষেত্রে যদি দেখি এইবার, তাহলে সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে এইবার এ নট। তো লেখার ক্ষেত্রে খুব স্পিড এটাই হয়, এটাই আমরা লিখব। তাহলে আমরা একটু দেখি যে নর্মাল ভার্সেস অ্যাবনর্মাল। তো নর্মাল আমরা ভিডিও পূর্বে লেকচারে আমরা শিখে আসছি। যদি কেউ না বুঝে থাকেন বা এখান থেকে যদি স্টার্ট করেন, অবশ্যই পিছনের লেকচারগুলো অবশ্যই দেখে আসবেন। যদি নর্মালে দেখি, তাহলে এই নটের ক্ষেত্রে আমরা নট ইউজ করছি। তারপরে বি নোটের ক্ষেত্রে আমরা বি নট ইউজ করছি। সেক্ষেত্রে এই নট বি নট কী আকার আছে? অর যোগ আকার আছে, সেক্ষেত্রে আমরা যোগের সিম্বল দিছি। তারপরে উপরে কি আছে? আমাদের নট আছে, সেক্ষেত্রে আমরা নটের সিম্বল দিছি। তাহলে এখানে আসে এ নট প্লাস বি নট, আর এই উপরে নটের জন্য এ নট বি নট, এই হোল নট। আর অ্যাবনর্মাল বলতে আমরা এটা নর গেটকে ইঙ্গিত করছি। যেন নর গেট থাকলে সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। প্রথম কি ইউরোপে বার, তাহলে এই থেকে নিয়ে গেলাম সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। আবার বিউর পেপার, তাহলে সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। এ নট বি নট উপরে হোলবার আকার আছে, সেক্ষেত্রে আমরা হোলবার যদি দিই কাছে আনার জন্য এরকম ভেঙে দিব। তাহলে এই সিঙ্গেল দুইটা এই, তাহলে আমার এখানে আছে এবার বিবার, অর দিয়া নট এবার, যেহেতু অর মানে যোগ, তাহলে যোগ দিলাম বিবার উপরে নট। তাহলে এটা ছিল নর আকারে। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। ধরেন আমার একটা প্রশ্ন দেওয়া আছে এ বি, এটা কি সিম্বল? অ্যান্ড আকার আছে। হ্যাঁ, এক্স ইকুয়াল কত? এক্সের মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে নর গেট আকারে প্রকাশ করো। আমরা বলছিলাম নামে জমরে নর যোগ আকার থাকবে, আর অ্যান্ড দ্বারা বলছিলাম কি হোল বার আকারে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এটার প্রকাশ করে বাস্তবায়ন দেখি। যে এখানে ছিল আমাদের অ্যান্ড আকার ছিল। যদি আমরা অ্যান্ডটা দেখি, অ্যান্ড এক্স ইকুয়াল আমার আছে, যেহেতু অ্যান্ড মানে আমরা বুঝি গুণ, অর্থাৎ এক্সের মান আছে এ আর বি। আর যেহেতু আমরা নর আকারে প্রকাশ করতেছি, তাহলে আমরা জোর করে হলো কি যোগ আকারেই করব, আর অ্যান্ড দ্বারা আমরা কি হোল বারই করব। যেহেতু আমরা জানি এগুলা বাস্তবায়ন করার জন্য দুইটা বার নিয়ে আসতে হয়। আর আমরা জানি বার বাংলে গুণ থাকলে কি হয়? যোগ হয়। তাহলে এবার প্লাস বি বার, আর উপরে বারের জন্য এবার। আশা করি বুঝতে পারছি যে যোগ আকার আছে হোলবার আকার আছে। হ্যাঁ, যোগ আকার আছে হোলবার আকার আছে, তার মানে নর গেট আকারে আমরা প্রকাশ করতে পারি। তাহলে প্রথম হলো এ নট, যেহেতু এ নট মানে সিঙ্গেল বার হলে একই সিগন্যাল দুইবার, তাহলে এ নট। তারপরে বিউরোপে নট নিয়ে আসলাম, যেহেতু সিঙ্গেল বার একই সিগন্যাল দুইবার। তারপর দেন এই দুইটা নট আকারে আছে, নট দিয়ে দিলাম। তাহলে এ বার প্লাস বি বার, এর উপরে নট। তাহলে আমরা এটা নর গেট আকারে বাস্তবায়ন করে ফেললাম। আশা করি বুঝতে পারছি। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই পিছনের লেকচারগুলো দেখে আসবেন। এখন আবার দেওয়া আছে এ আর বি, একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা আমরা কি চিত্র বলি? অর চিত্র বলি। অরের চিত্র দেওয়া আছে, বলতে আছে যে এক্সের মান নির্ণয় করো, প্রাপ্ত মানকে
নর গেট আকারে প্রকাশ করে। আবার বলতেছি নর মানে কি যোগ, আর এন্ড দ্বারা আমরা বলছি যে হোল বার আকারে থাকবে প্রকাশ করে এবং সত্য সারণী প্রস্তুত করো। আচ্ছা, চিত্রটা হলাম এ আর বি, অর্থাৎ এক্স ইকুয়ালে আসে এ প্লাস বি, অর্থাৎ এক্স ইকুয়ালে আসে কি এ প্লাস বি। তো আমরা এটা কি আশা করি নরের সত্য হলে যোগ আকারে হোল বার আকারে, এখানে যোগ আছে কিন্তু হোল বার নাই, তাহলে আমরা জানি এরকম পরিবর্তন হলে দুইটা বার নিয়ে আসতে হয়। এখন সত্য হয়েছে কিনা, যোগ আকার আছে হোল বার আকার আছে। ওকে, তাহলে এ আর বি, এ থেকে নিলাম বি থেকে নিলাম, যেহেতু নরের সিম্বল তাহলে নর নিয়ে আসলাম, তাহলে আসে আমাদের এ প্লাস বি এই নর। যেহেতু এটা হোল বার, হোলের বারের উপরে যখন আরেকটা বার থাকবে তখন ওটা বলি সিঙ্গেল বার। সিঙ্গেল বার থাকলে একই সিঙ্গেল দুইবার। একটু বলতেছি, প্রথম রইল হোল বার ছিল, হোল বারের উপরে যখন আরেকটা বার থাকবে ওটার বলি আমরা সিঙ্গেল বার। সিঙ্গেল বার থাকলে আমরা জানি একই সিঙ্গেল দুইবার আসে, তাহলে এ প্লাস বি এটা এখান থেকে পাইছি, আর এটার জন্য এই বার। সত্য সারণী প্রস্তুত করে, এখানে ইনপুট কয়টা এ আর বি দুইটা, তাহলে সূত্র হলো 2 পাওয়ার n, যদি n এর জায়গায় 2 হয় 4টা, তাহলে দুইটা এক্সট্রা, তাহলে ইকুয়াল কয়টা হয় 6টা। তারপর যদি আমরা দেখি সত্য সারণীর ক্ষেত্রে এ আর বি আমরা দিলাম, অর্থাৎ যদি স্থানীয় মান বসে 0 1 2 3, 0 মানে আমরা জানি 0 0, 1 মানে 0 1, 2 মানে 1 0, 3 মানে 1 1। তারপরে আমরা দেখছি এ প্লাস বি, অর্থাৎ এর সাথে বি যোগ আকার আছে, তারপর আমরা দেখছি এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি। তারপর যদি আবার দেখি এ প্লাস বি উপরে কি আছে নট আছে, তাহলে এ প্লাস বি এই নট। তারপর আবার দেখতেছি আরেকটা নট আছে, অর্থাৎ এ প্লাস বি এই নট, এই উপর আবার নট। তাহলে এ প্লাস বি যোগ আকার আছে 0 প্লাস 0 ইকুয়াল 0, 0 প্লাস 1 ইকুয়াল 1, 1 প্লাস 0 ইকুয়াল কি 1, 1 প্লাস 1 আমরা জানি একটি হাইতে কাজ করে যোগের ক্ষেত্রে একটা 1 হলে ফলাফল আসে 1। অবশ্যই যদি না বুঝেন পূর্বে লেকচারটা দেখবেন। এ প্লাস বি উপরে নট আছে, তার মানে এটা উল্টা করবো আমরা, 0 না তার মানে 1, 1 না 0 0 0। তারপর আমরা দেখছি এই নটটা করছি, তারপর আমার একটা উপরে নট আছে, তাহলে আবার উল্টা করব, 1 না তার মানে 0 0 না তার মানে 1 1 1। যেহেতু সত্য সারণী করতেছে এই দুটো দেখবেন মিলে যাবে আমাদের। আশা করি বুঝতে পারছি। পরবর্তী যদি দেখি